অনেকগুলো শিশুকে আমরা হারিয়ে ফেলেছি। চিকিৎসার ক্ষেত্রে যে প্রশাসনিক সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন, সে সমস্যাগুলো নিয়ে আসলে জানতে চাই এবং একই সাথে সমাধানে কি করা হচ্ছে? এই যে হামের আউটব্রেকটা হবে, এটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। আমাদের জি, ব্যাপারগুলো এরকমই হয়। যখন কোভিড এসছে আমরা তো আর জানতাম না যে কোভিড আসবে। জি, এরকমই একটা ব্যাপার এখানে হয়েছে। আগের একটা লম্বা সময় ধরে আমাদের হামের প্রিভেন্টিভ যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, সেখানে একটা গ্যাপ হয়েছে। আরও বিভিন্ন কারণ আছে, যে কারণে হঠাৎ করে আউটব্রেকটা হয়েছে। এখন হামের চিকিৎসা অন্য নিউমোনিয়া, হামের চিকিৎসা রোগীগুলো কিন্তু হাম নিয়ে আসেন, রোগীগুলো আসে নিউমোনিয়া নিয়ে। জি স্যার। হামের কমপ্লিকেশন হিসেবে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে আসে। এখন হাসপাতালে নিউমোনিয়া নিয়ে নিয়মিতই রোগী ভর্তি হয়, কিন্তু অন্য ১০টা নিউমোনিয়া রোগীর চাইতে হামের নিউমোনিয়া রোগীর চিকিৎসাটা একটু ডিফারেন্ট। জি, কীরকম? প্রথম বিষয় যেটা নিয়ে একটু আগে আপনারা আলোচনা করেছেন যে আইসোলেটেড করতে হবে। কেন আইসোলেটেড করতে হবে? তা না হলে অন্যদেরকে ছড়ায় যাবে। এখন আমাদের যেটা প্রবলেম, আমাদের বেশিরভাগ সরকারি হাসপাতালে, যেখানে ধরেন হাসপাতালের ক্যাপাসিটি আছে 100 বেড, জি, সেখানে থাকে 200, 250, 300 রোগী। আইসোলেশনের সুযোগ নেই, এবং আইসোলেশনের ওরকম দরকারও ছিল না, যেহেতু এটা হাম না, নরমাল অন্যান্য নিউমোনিয়া। এখন যেহেতু যখন আমরা বুঝে ফেললাম যে এটা তো হাম, তখন আমাদের আইসোলেশনের কোশ্চেনটা অ্যারাইজ করলো, এবং আমাদের এই আইসোলেশনের অ্যারেঞ্জমেন্টটা করতে হয়েছে। আমরা করেছি। আমরা শিশু হসপিটাল এবং প্রায় সব হসপিটালে উইদিন 1 উইক সব হসপিটালে একটা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি, যেখানে শুধু হামের রোগীগুলো থাকবে, যাতে করে কিন্তু এই যে 1 সপ্তাহ আমাদের সময় নিল, হঠাৎ করে তো একেবারে রাতারাতি করা যায় না। জি, সময় নিল। এই সময় নেওয়ার কারণে আমাদের কিছু ডিলে হয়েছে বা একটু হয়তো বেশি ড্যামেজ হয়েছে। এটা ছাড়াও আমরা আরও অনেকগুলো কাজ করেছি। আমাদের ক্যাপাসিটি বাড়িয়েছি। যেমন আমাদের ইনফেকশাস ডিজিজ হসপিটাল, সেখানে হামের রোগীগুলোর জন্য আলাদা করে অনেক বেড ছিল না। তো আমরা পরে ওখানে রোগীর জন্য বেড বাড়িয়েছি। তারপরে ডিএনসিসি হসপিটাল আছে। এই ডিএনসিসি হসপিটালটা মূলত কোভিডের সময় করা। তো কোভিডের পরে এটা কিছুটা আইডল ছিল। ঠিক আছে? অ্যারাউন্ড 100 পেশেন্ট থাকতো। আমরা ডিএনসিসি হসপিটালে রাতারাতি ম্যান পাওয়ার ডিপ্লয় করে অনেকগুলো ওয়ার্ড চালু করে সেখানে এখন নিয়মিত করে হামের রোগীগুলো ভর্তি হচ্ছে। এই রোগীগুলো ওখানে আইসোলেটেডই আছে। জি, আর হচ্ছে গিয়ে আমাদের পুরো দেশেই এ অনেক আইসিইউ আছে, যে আইসিইউগুলো অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না কেন? অ্যাক্টিভ না ম্যান পাওয়ারের ঘাটতির কারণে। দুটো বিষয়। একটা হচ্ছে প্রয়োজনীয়তার ব্যাপারটা আছে। তার চেয়েও বড় কথা, আইসিইউ চালানোর জন্য যেই ধরনের ম্যান পাওয়ার দরকার, এই ক্যাপাসিটিটা আমাদের আসলে নাই। আইসিইউর যে এক্সপার্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এক্সপার্ট, সেটা কিন্তু নাম্বারে খুবই কম। এখন হয়তো সেটা কম, তাহলে অ্যানেসথেসিয়ার ডাক্তার যারা, তাদেরকে দিয়ে এটা চালানো যায়। জি, এখন অ্যানেসথেসিয়ার ডাক্তাররা তো প্রাইমারিলি অ্যানেসথেসিয়া দেয়। তারা তো ওইদিকে যায় না। এখন আমরা আমাদের প্রয়োজনের তাগিদে তাদেরকে ওখানে ডিপ্লয় করেছি। কিন্তু জেনারেলি ওরা যেতে চায় না। আমরা যেটা করেছি, অ্যা একটা আইসিইউতে হয়তো আইডিয়ালি ধরেন 20 বেডের আইসিইউ, সেখানে হয়তো ৫ জন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এক্সপার্ট, ৫ জন আইসিইউ এক্সপার্ট, এভাবে হলে ভালো হয়। আমরা যেটা করেছি ২ জন, ২ জন, ৪ জন দিয়েছি। সাথে তাদের আন্ডারে মেডিসিনের মোটামুটি ট্রেন্ড ডাক্তারকে দিয়েছি, যারা এদেরকে গাইড করে আমরা এই প্রবলেমটা আপাতত চালিয়ে যেতে পারি। এইভাবে আমরা অনেকগুলো জায়গায় আইসিইউ অ্যাক্টিভ করেছি। এমনিতে কি স্যার এই ম্যান পাওয়ার কে বাড়ানোর জন্য বিশেষ কোনো ম্যান উদ্যোগ পাওয়ার বা কোনো বাড়ানোর প্ল্যানিং? বিষয়টা তো একদিনের বিষয় না। জি, আপনার ম্যান পাওয়ার তো ২ রকম, স্কিলড অ্যান্ড আনস্কিলড। জি, স্কিল ম্যান পাওয়ার তো আপনি রাতারাতি বাড়াতে পারবেন না। এত কষ্ট করার কাজে মানুষ কম যেতে চায়। টাকা পয়সা বেশি হচ্ছে ব্যবসাপাতিতে। ডাক্তারি করে আর কয় টাকা? এইজন্য আর এত কঠিন, কঠিন পড়াশোনা করে কত কি? এইজন্য অনেক লোক খুব বেশি আগ্রহী হয় না। আমাদের ডাক্তাররা আছে, ডাক্তাররা মেডিসিনের স্পেশালিস্ট, সার্জারি, গাইনিতে প্রচুর ডাক্তার আছে এভেইলেবল। পেডিয়াট্রিক্সও মোটামুটি আছে। কিন্তু আইসিইউটা একটু কম, ডাক্তার কম, ডাক্তাররা যাচ্ছে কম। কারণ ওই অনেক বেশি আউটপুট নেই আরকি। অনেক কষ্টও আছে। আইসিইউ ট্রেন্ড, আমাদের আইসিইউ ট্রেন্ড, বাইরের ট্রেন্ড ডাক্তার আমার জানা মতো মাত্র ২ জন আছে, যারা ইংল্যান্ড থেকে ডিগ্রিধারী। জি, তবে ওভার টাইম হবে। আমাদের এখন রিয়ালাইজেশনটা আসতেছে যে আইসিইউ ডাক্তারের ডিমান্ড আছে, দরকার আছে। তাহলে বেশি, বেশি ডাক্তার ওইদিকে যাবে। তখন বাড়বে। নিশ্চয়ই, নিশ্চয়ই স্যার। আমরা আর কোনো শিশুকে আসলে হারাতে চাই না। হুম,